আমাদের ধর্মে একটা চুরির দিন আছে, তারপরে ভিক্ষা মাগারও 5 দিন আছে। ইনি হচ্ছেন আমার বুড়িমা। বুড়িমা বলতে মণিপুরি ভাষায় আমরা সাধারণত দিদাকে আমরা বুড়িমা বলে ডাকি। সব দিকে গিয়ে চুরি করে আর কি সবজি টবজি যা পাওয়া যায়। সাকিব ভাইয়া, এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী কুমোর তাঁত। মণিপুরীদের প্রায় সবার ঘরে এটা পাবেন। ভদ্র সিং নামের একজন, উনার নামে এই গ্রামের নামটা ভদ্রগাঁও। আজকে আমি এই মুহূর্তে আছি কমলগঞ্জের ইসলামপুরের ভদ্রগাঁও গ্রামে, যে গ্রামে হচ্ছে বছরের একদিন চুরি করা যায়, যে কেউ চুরি করতে পারে, আবার বছরের 5 দিন যে কেউ চাইলেই ভিক্ষা করতে পারে। তার সাথে হচ্ছে এই গ্রামে যারা বাস করেন তারা মূলত হচ্ছে নিরামিষ ভোজী, কিন্তু বছরে একদিন তারা আমিষ ভোজ করেন, তাও আবার বোয়াল মাছ দিয়ে। খুরিয়ায় আপনার পুরি খুরি খুরি খুরি, আচ্ছা, আপনারা খুরা এবং খুরি এই দুইটা শব্দ আগে প্রচুর ব্যবহার হতো। ওই যে কাকা এই শব্দটার বদলা খুরা এবং খুরি। খুরি হচ্ছে কাকি। হ্যাঁ, কাকি। এই শব্দটা রবীন্দ্রনাথের অনেক অনেক গল্পে পাবেন। উনি হচ্ছে আমার বড় মা। বড় মা বলতে মানে কাকে বড় মা ডাকেন আপনারা? ডাঙরি মা, ডাঙর মানে বড়, ইমাত মানে মা। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে বড় মা। হ্যাঁ, আচ্ছা, ডাঙ্গরি মা বলেই সবাই ডাকে। আমাদের অনেকগুলা প্রতিশব্দ আছে। বড় বোনকে ইচ্ছে, কোন জায়গাতে গিদে গিদে কাই। এটা ওই যে কলা গাছের যে ডেঙ্গা যে থাকে ওইটা আর কি, এর জন্য এর নাম খার। এটা আদা সাদা একটু জ্বালায়া পানিতে ভিজায় রাখলে পানিটা খার হবে, লাল হবে। তখন এই দিয়ে আগে আমাদের মায়ের মুরব্বীরা এই দিয়ে রান্না করতো। এইটা জ্বালায়া দেখতে পারেন কি পানিতে ভিজাইলে পানিটা লাল হবে, হাত দিয়ে হাতাইলে খার হবে। আগেকার যে সুডার মতো। এখন আমরা এটা জ্বালাই না, এখন আমরা সোজাসুজি বেকিং সোডা দিয়ে, খাওয়ার সোডা দিয়ে সহজ করে ফেলতে। এটা কিন্তু শরীরের জন্য। এই খার রান্না এখানে কি কি দিতেছেন? এটা হ্যাঁ, এটা ডাল চাল দেওয়া হবে, তারপরে মরিচ, শুকনা মরিচ ভাঙ্গিয়া দেওয়া হবে। বর্ষাকালে ক্ষেতের সময় বাবারা যখন ক্ষেত থেকে আইলো, তো এই তরকারিটা খুব বেশি করে রান্না করা হয়তো। তো আমরা এখন খাই, তো এখন কোনো ঋতু লাগে না, যে কোনো দিনে। এটার বলে 12 মায়া মরিচ। হ্যাঁ, ওইটা খুব ঝাল, এটা টেস্টি। ওইটা দিয়ে আর কি শীতল দিয়া এইটার সাথে একটা পাল্টই, এটা আমরা বলি পাল্টই আচ্ছা আচ্ছা। আমাদের বাসায়। আগে অনেক কিছু আমাদের মুরব্বীরা তৈরি করে রাখতো। ওই যে হলদি গাছের এই সময়তে যে লাল হয়ে শুকায়া যায় না, ওই পাতাগুলো পরিষ্কার করে পুকুরে ধুয়ে আদা সাদা জ্বালাতে হবে, জ্বালাই একদম লাড্ডু লাড্ডু বানিয়ে রাখতো বর্ষাকালে খাওয়ার। তারপরে আগেকার দিনে ওই যে চাল ভিজিয়ে আদা সাদা গুঁড়া করে, হ্যাঁ, ইচা মাছ দিয়ে আর মাশরুম যে আছে, মাশরুম ওইটা দিয়ে টেঙ্গা পাতা দিয়ে এইটার একটা তরকারি খাই, এটা খুব টেস্টি। এখন তো আমরা এটা রান্নাই করি না। আরেকটা আমরা আয়োজন করতেছি আর কি, এখানে চিনচু বলি যেটাকে আমরা, চিনচু চিনচু চাটনি জাতীয় বা সালাদ জাতীয় এরকম বলতে পারেন, কাঁচা কাঁচা সবকিছু দিয়ে কাটার পরে আমরা রোদে শুকাই একটু সময়। শুকনো শুকনো হলে তারপরে আমরা ইয়ে করে। এটা কতক্ষণ শুকান রোদে? এই তো 10-20 মিনিট 30 মিনিট। আর এই শুকানোর উদ্দেশ্যটা কি? শুকানোর উদ্দেশ্যটা যেমন পানি পানি না, টেস্ট হয়, ফ্লেভারটা বের হবে। ওই হচ্ছে লাঙো। লাঙোগুলো সাধারণত আমরা এখানেই বানাই আর কি। আচ্ছা আচ্ছা। তো এই যে মণিপুরি যারা পাঙ্গাল বলেন আর মৈতাই বলেন আর বিষ্ণুপ্রিয়া বলেন, সবাই হচ্ছে নিজের হাতেই নিজেদের কাপড় আর এই হচ্ছে ইনাফি। ইনাফিটাও আমরা নিজেদের হাতে তাঁতে তৈরি করি। এখন এটা যেটা বানানো হচ্ছে, এটা হচ্ছে চাদর আর কি, মানে বিছানার চাদর। এটা হচ্ছে এইদিকে আমরা অনেক কাজ করি। ও, তার মানে বিছানার চাদরও আপনারা নিজেরা তৈরি করেন? বিছানার চাদর, এরপরে শাল টাল এগুলো আমরা সব কিছু বানাই। আর আপনারা হচ্ছে মোটামুটি তাঁতের কাজ সবাই জানেন? সবাই জানে। আমাদের ছেলেদের পরার কাপড় আমরা নিজে বানাই, গামছাও নিজে বানাই, আমরা কোনো কিছু কিনে ব্যবহার করি। পুরুষদের মানে প্রধান পোশাক হচ্ছে এই যে গামছা। সামাজিক ছোট অনুষ্ঠানেও আমরা এটা ব্যবহার করি, বাচ্চারা বেশিরভাগ, আবার বড় পুরুষরা কিন্তু ধুতি। এই যে ডিজাইনটা করছেন, এটা ময়রাং আর কি, এটাকে আমরা সাধারণত ময়রাং বলি। ময়রাংটা কি? ময়রাংটা হচ্ছে মণিপুরি একটা সিম্বল বলতে পারেন, বা একটা লোগো বলতে পারেন। আমরা প্রত্যেক কাপড়ের মধ্যে আপনারা এই যেমন এই যে নিচের এইটাতেও আমরা ময়রাং ইউজ করি। এইগুলা তো মানে অনেক সবকিছুতে আমরা ময়রাং থাকে। আমরা হইলাম ময়রাং, আমরা কুলদেবতার নাম ময়রাং।
আচ্ছা আচ্ছা। আর এই ময়ূরাংটা হচ্ছে আপনাদের শাড়িতে আছে? ওই আমাদের এটা তো শাড়ি তো না, এটা হচ্ছে শাড়ি না, ইনাফি। এই শাড়িতেও দেই এটা। আচ্ছা আচ্ছা। ইনাফিতে আছে। এখন আমরা হচ্ছে খার, যেটা খার হচ্ছে শখ করব, আপনারা যাকে বাগার বলে থাকেন ওইটা আমরা আচ্ছা, এই বাগারকে আপনারা কি বলেন? শখ বলি। আমাদের ধর্মে একটা চুরির দিন আছে, তারপরে ভিক্ষা মাগারও 5 দিন আছে। মানে 5 দিন ভিক্ষা করে? এই যে সামনে আসতেছে দোল পূর্ণিমা, রং খেলবো আর ভিক্ষা করবে বাচ্চারা, বাচ্চা সবাই যে ইচ্ছা করে সে সবাই ভিক্ষা করবে 5 দিন। আর এই চুরির বিষয়টা কি? লক্ষ্মী পূর্ণিমাটায় আমাদের রাত্রে সবাই চুরি করবে, কোনো ধরা বাধা নাই। ছেলে মেয়েরা চুরি করবে, চুরি করে পরের দিন ঠাকুরের ঘরে কিছু দেবে আর তারা পিকনিক করে খাবে। তাদের বয়সীরা বা ওই প্রিমাদের বয়সীরাও বিশেষ করে এরাই বেশি চুরি করে। তো দেখেও মানে এখানে আইছে, তা আমরা কেউ কিছু বলবো না। দেখলেও না দেখার ভান করবেন। এটা হচ্ছে শ্মশান ঘাট। আমাদের এই যে দাদু দিদা যারা মারা গেছেন তাদের জন্য আমরা ধর্মীয় নিয়ম অনুযায়ী মারা যাওয়ার পরে মণিপুরীদের মধ্যে হিন্দুর রীতি অনুযায়ী কি দাহ করেন? দাহ করা হয়। 1820 সালে তখন আপনারা মানে মণিপুর রাজ্য ছেড়ে আসার কারণটা কি ছিল? বার্মা যুদ্ধ। তো আমি তো শুনছিলাম যে মানে মণিপুরীরা এমনি মানে জন্মগতভাবে যোদ্ধা হয়। সেই জায়গায় আপনারা যুদ্ধ ভাবতে ভালো লাগে। প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু কোন সবজি চাষ করা হয় আর কি। মানে চাষাবাদ প্রত্যেকের ঘরেই আছে? প্রত্যেকের ঘরে চাষাবাদ আছে, মানে যে কোনো দিকে উঠানে হোক, সাইডে হোক, পিছনে হোক, সব দিকে আর কি। আলু, ফোড়াশ, সরিষা টরিষা সবকিছু আর কি। আগে বাঙাল কমিউনিটির এরা এত কৃষিকাজ শাকসবজির চাষ করতো, এখন ওনারাও জনবল কমে গেছে বেশিরভাগে। এখন তো ওই চাকরি বাকরিতে বিদেশে থাকায় যারা বাড়িতে যারা রয়েছে এরা আর এত কৃষিতে শ্রম দিতে পারে না। এটাকে নামও বলা হয়, এর নামও বলা হয়। এটা পেঁয়াজের বিকল্প হিসাবে আমরা ব্যবহার করি। তো আপনারা এই পেঁয়াজ কেন খান না? দক্ষিণ ভারতে কিন্তু পেঁয়াজ ওই মন্দিরে বা পুজোয় নিষিদ্ধ না। দক্ষিণ ভারতের অনেক কমিউনিটি পেঁয়াজ ব্যবহার করে মন্দিরে, পুজোয়, হ্যাঁ, খাওয়া দাওয়াতে। তো উত্তর ভারতে পেঁয়াজটা এই বৈষ্ণবিজমের ক্ষেত্রে এটা পেঁয়াজটা আমিষের পর্যায়ে নেওয়া হয়। আমাদের একটা নিজস্ব কুলদেবতা আছে, এই কুলদেবতার সন্তুষ্টির জন্য ওই যে কালী বাউস আছে না, এটা লাগবেই। পুরা বছর নিরামিষ বুঝি আমরা, ঠিক আছে, কিন্তু ওই দিনটার জন্য পুরা আমিষ বুঝি একবার। পারফেক্টলি রবিবার হইতে হবে, ওই দিনটা যে রবিবার হয় আপক পাটা, হ্যাঁ, পারফেক্টলি ওই দিনটাতে মাছ দেওয়া হয়, তাও বোয়াল মাছ। বোয়াল মাছ থাকতে হবে আর টাকি মাছ থাকতে হবে, এই দুইটা মাছ মাছ থাকতে হবে। পুরা বছর তো ধরেন আপনাকে মেয়েরা পাক শাক করে খাওয়াইলো, পুরা বছরটা খাওয়াইলো। আচ্ছা, একটা দিন অন্তত আমরা এই মাছগুলা দিয়ে ছেলেরা মেয়েদেরকে পাক করে খাওয়াই নিজস্ব গোষ্ঠীর মধ্যে। আমাদের বিষ্ণুপ্রিয়াদের মধ্যে এক একটা গোষ্ঠী আছে আলাদা। একটা গোষ্ঠীতে ধরেন 25-30 ঘর আছে, 5 ঘর 10 ঘর আছে। নিজেদের ভিতরে কিছু স্বার্থ সংশ্লিষ্ট দূরত্ব থাকে, কিছুটা ভুল বুঝাবুঝি থাকে। আমরা ওই দিন ওই গোষ্ঠীটা একত্রিতভাবে খাবে, সবাই উপস্থিত থাকবে এবং প্রত্যেকে তার রিচুয়াল পালন করবে। সবার যত মনোমালিন্য আছে সব এখানে শেষ করে হ্যাঁ, দেবে। মোটামুটি কেউ কি বলে না, কেউ কাউকে কিছু বলতে হয় না। তো ওই যে একটা আয়োজনের মাধ্যমে এই যে দূরত্ব যদিও থাকে, তাইলে এটা মনে হয় দূর হয়ে যায়। মণিপুরীদের মানে এই সম্পদ পাওয়ার ক্ষেত্রেও কি একই রকম? ছেলেদের মধ্যে যৌথ পরিবার ভেঙে আলাদা হওয়ার পরে তারা আলাদা ঘর করে যায় এবং বাবার যে ঘরটা ওইটা ছোট বা সবার ছোট ছেলে সেই পায়। আচ্ছা আচ্ছা। আর যদি মেয়ে হয় সেক্ষেত্রে মেয়ে পাবে? হ্যাঁ, এটা কি মানে আপনাদের বিষ্ণুপ্রিয়া পাঙ্গাল এই হ্যাঁ, এই মণিপুরী সমাজের নিয়ম? হ্যাঁ, এটা? হ্যাঁ, হ্যাঁ।